শেষ বিকেলের পড়ন্ত আলোয় লঙ্কান বোলাররা বোধহয় একটু বেশি চেপে ধরেছিল নাজমুল হোসেন শান্তকে। ডিপ ফাইন লেগে সুইপ করে বল ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন কেবল, একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত এলো সেই ক্ষণ। নার্ভাস 90-র ফাড়া টেস্ট ক্রিকেটে শান্ত পেরিয়ে গেলেন ষষ্ঠবারের মতো, তুলে নিলেন সেঞ্চুরি। কিন্তু ব্যাপারটা তো কেবল সেঞ্চুরি নয়, দলীয় ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলকে সেই খাদের কিনারা থেকে টেনে বের করার মিশন। আর সেখানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সাথে ছিলেন বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। প্রথম থেকে দিনের শেষ পর্যন্ত ব্যর্থ করেছেনই, সেই সাথে মুশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক মুমিনুল হকের, তিনি এখন মুশির চেয়ে মাত্র একটা সেঞ্চুরি দূরে। গল টেস্টের প্রথম দিনে শান্ত মুশফিকের পার্টনারশিপে এসেছে ২৪৭ রান। অভিজ্ঞ দুই ক্যাম্পেইনারের কাছে দ্বিতীয় দিনে এখন আরও বড় কিছুর প্রত্যাশা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভালোই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার এনামুল বিজয় রানের খাতাই খুলতে পারেননি। রত্নায়কের বলে ১৪ রানে ফিরেছেন সালমান ইসলাম। পয়লা ২ উইকেট হারানোর পর শান্তর সাথে হাল ধরার আভাস দিচ্ছিলেন মুমিনুল হক, তবে সেই রত্নায়কেই ওকে এগোতে দেননি ২৯-এর বেশি। সাবেক ক্যাপ্টেন সাজঘরে ফিরলেও শান্ত মুশি বাংলাদেশকে দেখায় সঠিক দিক। ১৩৬ রানে শান্ত আর ১০৫-এ অপরাজিত থাকেন মুশফিক। খালিদ জামিল, একাত্তর।